নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। ইপিএফওর একটি নতুন নির্দেশ আছে, অর্থাৎ এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন থেকে একটি নতুন নির্দেশ আছে, যেখানে জানা যাচ্ছে যে আপনি অগ্রিম ১,০০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন যদি আপনি ইপিএফওর গ্রাহক হয়ে থাকেন। কি বলা হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জেনে নিন। অর্থাৎ এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন থেকে নতুন যে নির্দেশ বলা হয়েছে সেই নির্দেশ অনুযায়ী কী ঠিক বলা হয়েছে। অর্থ বিনিয়োগ করার জন্য সাধারণ মানুষ যে সমস্ত স্কিমগুলি বেছে নেয় তার মধ্যে অন্যতম একটি হলো যে প্রভিডেন্ট ফান্ড। সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার নিয়মে এবার কিছুটা পরিবর্তন আনলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এবং আরও এখন থেকে ৫০,০০০ টাকা নয়, এবার অগ্রিম অর্থ হিসাবে ১,০০,০০০ টাকা তুলতে পারবে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকরা। জেনে নিন যে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকদের উদ্দেশ্যে ঠিক কী বার্তা দিয়েছে ইপিএফও। ইপিএফওর নতুন নির্দেশ অনুযায়ী চলতি বছর অর্থাৎ ২০২৪-এ ১৬ই এপ্রিল প্রভিডেন্ট ফান্ডে অগ্রিম অর্থ তোলার বিষয়ে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গেছে যে অটো ক্লেম সেটেলমেন্টের সীমা বাড়ানোর জন্য সিপিইএফ এর কাছে আবেদন জানিয়েছিল ইপিএফও। সেই আবেদন মঞ্জুর হওয়ার পরই জারি করা হয়েছে এই নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে যে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকদের ক্ষেত্রে অটো ক্লেম সেটেলমেন্ট বা স্বয়ংক্রিয় দাবি নিষ্পত্তির সীমা এখন ৫০,০০০ টাকার থেকে বৃদ্ধি করে ১,০০,০০০ টাকা করা হয়েছে। প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম অর্থ তোলার ক্ষেত্রে আগ্রহী 68 যে এই ধারায় আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে একটি সফটওয়্যার ইনস্টল করা হয়ে গিয়েছে। কিভাবে এই প্রভিডেন্ট ফান্ড থেকে অটো ক্লেমের মাধ্যমে টাকা তোলা সম্ভব তা হলো, এবং জানা গিয়েছে যে ইপিএফও আইনের 68 যে ধারা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকরা তাদের চিকিৎসার খরচ হিসাবে এই অগ্রিম অর্থ তোলার জন্য আবেদন করতে পারবেন। ১ মাস বা তার বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকলে এই টাকা তোলার জন্য আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যদি বড় কিছু অপারেশন, পক্ষাঘাত, ক্যান্সার, যক্ষ্মা, কুষ্ঠ, হৃদরোগ ইত্যাদি ক্ষেত্রে যে এরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই এই টাকা তোলার জন্য আপনি আবেদন করতে পারবেন বা একটি গ্রাহক আবেদন করতে পারবে। এবং সাধারণ গ্রাহকদের জন্য একটি সুবিধার কথা বলা হয়েছে। ২০১৭ সালের আগে পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের টাকা গ্রাহকদের তুলে নেওয়ার কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না। এক্ষেত্রে কোনো বড় ধরনের সমস্যার কারণে গ্রাহকদের টাকা প্রয়োজন হলে তারা সমস্যায় অবশ্যই পড়তেন। তাই ২০১৭ সালে এই নিয়মের পরিবর্তন ঘটিয়ে ইপিএফও গ্রাহকদের ৫০,০০০ টাকা তোলার অনুমতি দিয়েছিল। বর্তমানে সেই টাকা তোলার সীমা বৃদ্ধি করে ১,০০,০০০ টাকা করায় স্বাভাবিকভাবে গ্রাহকদের অত্যন্ত উপকার হবে বলেই মনে করা হচ্ছে। ১৯৫২ সালের আইন অনুযায়ী এই টাকা পাওয়ার জন্য অগ্রিম চিকিৎসার শংসাপত্র জমা দিতে হবে গ্রাহকদেরকে। বর্তমানে সেই নিয়মের ক্ষেত্রেও এসেছে নানা পরিবর্তন। এই টাকা তোলার জন্য নির্দিষ্ট ফর্মে আপনাকে আবেদন জানাতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকারের তথ্য অনুসারে আগের তুলনায় বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহক অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে ১৬.২ লক্ষ গ্রাহকের সংযুক্ত হয়েছে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টের সাথে। তো আপনি যদি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই ভালো একটি সুখবর চলে এসেছে। কারণ জানানো হয়েছে আপনি যদি বা অর্থাৎ সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা যদি কোনো রকম শারীরিক চিকিৎসার কারণে বা কোনো এমার্জেন্সি কারণে তাদের যদি হসপিটালাইজ হতে হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের যে জমানো টাকা আছে সেটি এখন আবেদন করে তুলতে পারবে, আগে যেটি হতো না। এবং আগে যেটি নিয়মটি বদলে ৫০,০০০ টাকা করা হয়েছিল সেটির পরিমাণ আরও বাড়িয়ে ১,০০,০০০ টাকা পর্যন্ত করা হলো। তো অবশ্যই এটি খুবই একটি ভালো খবর এবং সুখবর। তো আপনি যদি একজন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের যদি একটা উপভোক্তা হয়ে থাকেন এবং আপনি এই অ্যাকাউন্টের সুবিধা পাচ্ছেন তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে সত্যি এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি গ্রাহকদের জন্য কতটা উপযোগী বা কতটা সহকারী হবে। তো বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।